আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন গাছ? আশা করি সবাই ভালো আছেন। সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আগের মতো আমি আফসার আবার এসেছি আপনাদের মাঝে কিছু গল্প এবং আড্ডা নিয়ে। আমার গল্প এবং আড্ডাগুলি এলো দেশ নিয়ে, দেশের ভালোবাসা নিয়ে। কারণ আমরা বাংলাদেশের নাগরিক, দেশকে ভালোবাসি, তাই দেশ নিয়ে কথা বলতে পছন্দ করি। তো আমি আজকে কথা বলবো যে আমাদের বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছেন, যেমন আওয়ামী লীগ এবং বিএনপির বড় বড় শীর্ষ নেতাদের অবস্থার কথা সামান্য কিছু বলবো। তো আশা করি সবাই লাইক শেয়ার করবেন, সকলের মাঝে পৌঁছানোর ব্যবস্থা করবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রথমে আমি বলবো ফজলুল করিম সাহেবের কথা, যিনি বিগত অনেক বছর উনি আওয়ামী লীগ করেছেন। আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসে যোগ দিয়েছেন, আওয়ামী লীগকে পদত্যাগ করে বিএনপিতে এসে যোগ দিয়েছেন। যোগ দেওয়ার পর থেকে উনি যখন আওয়ামী লীগে ছিলেন তখন বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন, বিএনপির শাখায় গিয়েছেন। এখন যখন আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে এসেছেন, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে শাখায় গাইতেছেন বিগত কয়েক বছর থেকে, কয়েকদিন থেকে, কয়েক বছর থেকে। এখন আবার উনি বর্তমানে আবার জামাত নিয়ে, ইসলাম নিয়ে, ওয়াজ মাহফিল নিয়ে টানা হিচড়া শুরু করেছেন। তো ওনাকে স্মরণ রাখতে হবে যে শাড়ি বলদানো আর স্বামী বলদানো সেম ক্যাটাগরি না। এটা হলো নারীদের ভাষা, যে শাড়ি পাল্টানো আর স্বামী পাল্টানো এটা এক না। সে ফজলুল করিম সাহেব সেই রকম একটা কাজ করেছেন যে ওনাকে স্মরণ রাখতে হবে যে আমি কখনো এই নৌকায়, কখনো ওই নৌকায়, যখন যেই নৌকায় ভালো লাগে তখন সেই নৌকায় উঠে সেই নৌকা চালাবো। যখন যে দিক থেকে বৃষ্টি আসে ওই দিক থেকে ছাতা ধরবো। তো উনাকে ভুলে গেলে চলবে না, উনাকে ওটা স্মরণ রাখতে হবে যে এসব কাজ কারা করে, যারা দেশদ্রোহী, রাজাকার, স্বৈরাচার, দেশবিরোধী, তাদের মতো লোকেরা এমন কাজ করে যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা। যারা প্রকৃতভাবে